বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ক্যাডেট কলেজের নবম শ্রেণীর প্রিয় ক্যাডেটবৃন্দ, শুভ সকাল। আশা রাখি পরিবারের সবাইকে নিয়ে তোমরা সুস্থ ও নিরাপদে আছো। করোনা সংকটকালীন এই কালে বরিশাল ক্যাডেট কলেজের উদ্যোগে চলমান শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজ অনেকদিন পর তোমাদের সাথে আমার যোগাযোগ ঘটল। বিশ্বের প্রতিটি দেশ ও সমাজ আজ বিপন্ন, বাংলাদেশ তার বাইরে নয়। করোনার প্রকোপ আমাদের দেশেও ক্রমশ বিস্তার লাভ করেছে। ইতিমধ্যে দেশের কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন, অনেক মানুষ মৃত্যুর দেশে পৌঁছেছেন। তাই আমাদের অনেক সাবধান থাকতে হবে। ছোটখাটো ইচ্ছেগুলি জলাঞ্জলি দিয়ে নিজ নিজ পরিবেশে আবদ্ধ থাকতে হবে। একমাত্র সচেতনতাই পারবে আমাদের প্রত্যেককে রক্ষা করতে। প্রিয় ক্যাডেটবৃন্দ, ইতিমধ্যে তোমরা অনলাইন শিক্ষা কার্যক্রমে বেশ কিছু ক্লাস করেছ। আশা রাখছি সময়ের প্রয়োজনে বরিশাল ক্যাডেট কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন শিক্ষা কার্যক্রম তোমাদের শিক্ষা অর্জনে বিশেষ ভূমিকা রাখছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অভাগী স্বর্গ-এর পাঠ পর্যালোচনায় অংশ নেব। এই পাঠ পর্যালোচনায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে তোমাদের প্রত্যেককে পাঠ্য বই এবং নোট গ্রহণের জন্য খাতা কলম সাথে নিয়ে এই অধিবেশনে বসবার আহ্বান জানাচ্ছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, পাঠ পর্যালোচনার শুরুতে আমি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনকর্ম সম্পর্কে আলোচনা করছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 15 সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আর্থিক সংকটের কারণে এফএ শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে। তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। পরে 1903 সালে ভাগ্যের সন্ধানে বার্মা, বর্তমানে মায়ানমার, সেখানে যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন। প্রবাস জীবনেই তার সাহিত্য সাধনা শুরু এবং তিনি অল্প দিনেই খ্যাতি লাভ করেন। 1916 সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন। গল্প উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন। তিনি রাজনৈতিক আন্দোলনেও যোগ দিয়েছিলেন, কিন্তু পরে তা ত্যাগ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশিত গ্রন্থ ও পুরস্কার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথা সাহিত্যে দুর্লভ জনপ্রিয়তার অধিকারী। তার উল্লেখযোগ্য গ্রন্থ বড় দিদি, বিরাজ বউ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে, পরিণীতা, পণ্ডিত মশাই, মেজ দিদি, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত, চরিত্রহীন, দত্তা, ছবি, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথা সাহিত্যিক হিসেবে পরিচিত। তার লেখায় আমরা আমাদের বাঙালি সমাজ সংস্কৃতির পরিবেশ খুঁজে পাই। সেখানে তিনি বিশেষ করে সমাজের যে অসঙ্গতি, যে সামন্ত প্রথা, মানুষের প্রতি মানুষের যে শোষণ এবং মানুষকে বঞ্চিত করার যে প্রক্রিয়া, তিনি সেগুলোর বিরুদ্ধেই কলম ধরেছিলেন। তার ছোট গল্পগুলি এবং তার উপন্যাসে আমরা আমাদের সমাজের, তখনকার সমাজের যে রূপটি, সে রূপটি আমরা দেখতে পাই। সেখানে আমরা দেখি অসাধারণ সব চরিত্র, বঞ্চিত শোষিত যে শ্রেণীর মানুষজন আছেন, তাদের মনের ছবিটি, তাদের জীবনের মূল্যবোধের ছবিটি আমরা এই সমস্ত চরিত্রগুলোর মধ্যে খুঁজে পাই।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মূলত একজন অসাধারণ কথা সাহিত্যিক হিসেবে তিনি প্রতিষ্ঠিত ছিলেন। তার সময় তিনি সবথেকে জনপ্রিয় সাহিত্যিক ছিলেন। তার প্রতিটি গ্রন্থ পাঠক সমাজে যথেষ্ট সমাদৃত হয়েছিল। এখনো তার অসংখ্য পাঠক আছেন যারা তার লেখা পড়ে তখনকার সমাজ এবং আজকের সমাজের মধ্যে যে মিল এবং অমিলগুলি আছে সেগুলো তারা শনাক্ত করতে পারেন, এবং মানুষের যে নির্মম রূপটি তখনকার সমাজে ফুটে উঠেছিল, মানুষের যে বঞ্চনার ছবিগুলি ফুটে উঠেছিল, সেগুলো পাঠক শ্রেণীরা অনুধাবন করেন এবং জীবন অভিজ্ঞতার সাথে সেগুলোকে মিলিয়ে নেন। তিনি 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 16 জানুয়ারি 1938 সালে মৃত্যুবরণ করেন। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজকের তোমাদের যে গল্প অভাগীর স্বর্গ, এই অভাগীর স্বর্গের মধ্যে তোমরা কি বিষয়গুলি শিখতে পারবে, জানতে পারবে এবং বুঝতে পারবে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। প্রথমত, ক, মৌলিক অধিকার বঞ্চিত মানুষের প্রতি দায়বদ্ধ হবে। অর্থাৎ এই গল্প থেকে তোমরা যে শিক্ষাটি অর্জন করবে তাতে দেখবে যে মৌলিক অধিকার বঞ্চিত মানুষ সমাজে অসংখ্য আছে। তাদের প্রতি দায়বদ্ধতা তাদেরকে অবস্থার পরিবর্তনে তাদের দুঃখ আমরা ঘোচাতে পারি, তার জন্য প্রচেষ্টার যে তাগিদ, সেই তাগিদটি এই গল্পের পাঠের মধ্য দিয়ে অর্জিত হবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, মানব প্রেমে উদ্বুদ্ধ হবে। অর্থাৎ এই গল্পটি মানুষের প্রতি মানুষের যে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, এই সম্পর্কগুলো যে জীবনকে উজ্জীবিত করে, জীবনকে শুদ্ধ করে, জীবনকে পরিপূর্ণ করে তোলে, এই বোধটি তোমরা এই গল্পের মধ্যে থেকে অনুধাবন করতে পারবে। তৃতীয়ত, শোষক ও শোষিতের চরিত্র সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ মানুষকে, এক শ্রেণী মানুষ আছে যারা শোষক শ্রেণী, যারা অন্যকে শোষণ করে, আরেক শ্রেণী মানুষ আছে যারা শোষিত হয়। এদের যে চরিত্র, স্বভাব, এদের যে বৈশিষ্ট্য, এদের যে আচরণ সংস্কৃতি, তা তোমরা এই গল্পের মধ্যে থেকে বুঝতে পারবে এবং জানতে পারবে। চতুর্থত, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে উদ্বুদ্ধ হবে। অর্থাৎ এই গল্পটি আমাদের সামাজিক ন্যায় বিচারের প্রশ্নকে সামনে নিয়ে আসে। অর্থাৎ একটি সমাজে ন্যায় বিচার না থাকলে নানা ধরনের বিপর্যয় নেমে আসে। তাই আমাদের সমাজে ন্যায় বিচারের অভাব যে ছিল এবং এখনো আছে, সেটি আমরা চোখ মেললেই দেখতে পাই। লেখকের এই গল্প অভাগীর স্বর্গ, এই গল্পে আমরা সামাজিক যে অন্যায়, অবিচার এবং শোষণের যে চাকা মানুষকে কিভাবে পিষ্ট করে তোলে, মানুষকে কিভাবে যন্ত্রণা দেয়, মানুষকে কিভাবে বিপদে ফেলে, এই বিষয়গুলি আমরা এই গল্পের মধ্যে বুঝতে পারবো এবং জানতে পারবো। আমাদের কাজ হবে সেখান থেকে, এই গল্প থেকে, যেটি ভালো, যেটি সত্য, যেটি সুন্দর, তাকে খুঁজে নেওয়া। প্রিয় ক্যাডেটবৃন্দ, এবার আসি আমরা আমাদের মূল গল্পে। তার আগে এই গল্পের পাঠ পরিচিতিটা আমরা একটু বুঝে নেই। সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে অভাগীর স্বর্গ নামক গল্পটি সংকলন করা হয়েছে। গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে কাঙালি, তার মা অভাগী। প্রতিবেশী উঁচু জাতের মুখুজ্জে বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এ গল্প। মৃতের শবযাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগীও নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে। অর্থাৎ এই গল্পটি শুরু হয়েছিল একটি শবযাত্রাকে কেন্দ্র করে, একটি মৃত্যু এবং সেই মৃত্যুর পর যে শবযাত্রা এবং যে জীবনের অন্তিম পরিণতি, সেটি এখানে জেগে উঠেছিল। চিত্রের মধ্যে লেখক এইভাবেই এই গল্পটি শুরু করেছিলেন। তো কাঙালির মা, যিনি অভাগী, তিনি দূর থেকে এই শবযাত্রা এবং মৃতের সৎকার পর্যন্ত তিনি
একজন দর্শকের মতো দেখতে থাকেন এবং তিনি বিস্ময়ে অভিভূত হন। সত্যিকার অর্থে এই যে মুখুজ্জে বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যু এবং তার যে শব যাত্রায় মানুষের ভিড়, তার কারণ হচ্ছে যে মুখুজ্জে মহাশয়ের অর্থ সম্পদ এবং তার প্রাচুর্য। এই যাত্রা দেখে অনেকের এমনও ধারণা হয়েছিল বা হতে পারে, সেটি হলো যে মনে হয় যেন কোনো নতুন বধূ তার স্বামীর গৃহে যাচ্ছেন, এরকম একটি দৃশ্য এই সৎকারের যাত্রার মধ্যে ফুটে উঠেছে। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা যাওয়ার পর এই ঘটনা ঘটেছে। যেহেতু সম্পদশালী ব্যক্তির স্ত্রী এবং তার গ্রামের মানুষেরা যেহেতু অধিকাংশই দরিদ্র এবং গরিব, ফলে তাদের একটি, যারা বড়লোক তাদের প্রতি তাদের একটা আকর্ষণ থাকে তাদের, এবং সেই আকর্ষণের লোভেই এই শবযাত্রায় অসংখ্য মানুষের সমাবেশ ঘটেছিল। চন্দন, সিঁদুর, আলতা, মালা, ঘৃত, মধু, ধূপ, ধুনা, অগ্নির ধোঁয়ায় মুখুজ্জে বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন, এটি কাঙালির মায়ের ধারণা। এই আয়োজন দেখে এবং এই সৎ কার্যের ব্যাপকতা দেখে তার মনে হলো যে মুখুজ্জে বাড়ির স্ত্রী অনেক ভাগ্যবতী, তিনি ছেলের হাতের আগুন পেলেন এবং তিনি অবশ্যই স্বর্গে যাচ্ছেন। তখন কাঙালির মা, এই দরিদ্র মহিলা, তার ভিতরেও এরকম একটি মৃত্যু এবং তার সৎকার ব্যবস্থার প্রত্যাশা করেন। তার বয়স বেশি হয় নাই, কিন্তু দুঃখ দারিদ্র্যের কারণে জীবনের প্রতি তার আর তেমন আকর্ষণ নাই, যে কারণে সে স্বর্গে যেতে চায়। তার মৃত্যু গভীরে সে তার মৃত্যু কামনা করেন। এবং দেখা যাচ্ছে যে দরিদ্র হলেও তার ভিতরের যে মনুষ্যত্ববোধ, সে যে বঞ্চিত একজন মানুষ, তারপরও সে নিজের চরিত্রকে পরিবর্তন করেনি। অর্থাৎ ওই খেয়ে না খেয়ে দুঃখ দারিদ্র্যের মধ্যেই সে জীবনের সংগ্রাম চালিয়ে গেছে। তার একমাত্র ছেলে কাঙালি ছোটবেলাতেই তার বাবা মানে কাঙালির স্বামী কাঙালিকে ছেড়ে চলে যায় এবং অনেক কষ্টে অভাগী তার ছেলে কাঙালিকে বড় করে তোলে। দুঃখিনী অভাগীও ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। এই যে একটি বিশ্বাস, হিন্দু ধর্মের একটি বিশ্বাস যে একজন মানুষের মৃত্যুর পর তাকে শ্মশানে নিয়ে যে আয়োজন করে ধর্মীয়ভাবে এই যে আগুনে পুড়িয়ে দেওয়া, এর মধ্য দিয়ে মৃত ব্যক্তি স্বর্গে পৌঁছতে পারে, এটি একটি বিশ্বাস, দীর্ঘদিনের বিশ্বাস। মানুষ পৃথিবীতে দুদিনের জন্য আসে এবং তারা চলেও যায়, কেউ স্থায়ীভাবে এখানে থাকতে পারে না। মৃত্যু অবশ্যম্ভাবী। এক একটি ধর্মে মৃত্যুর পর এক এক রকম ব্যবস্থা আছে। হিন্দু ধর্মে সৎকার ব্যবস্থা, মুসলমান ধর্মে কবরের ব্যবস্থা, জানাজার নামাজ, কবরের ব্যবস্থা, আর খ্রিস্টানরাও কবরের ব্যবস্থা করে। তারা জানাজা পড়ে না, তারা সমাবেশ হয়, সেখানে পাদ্রী সাহেব কিছু কথা বলেন, ধর্মীয় কথা বলেন, তারপরে মৃত ব্যক্তিকে কবরে শায়িত করেন। হিন্দু ধর্মের মৃত ব্যক্তিকে পুড়িয়ে ফেলা এটা অভিজাত শ্রেণীর, এখানে যে শ্রেণী বৈষম্য আছে, শ্রেণী বৈষম্য অনেক নিয়ম আছে। ছোট জাতের মানুষকে আগুনে পুরানো হয় না, তাদেরকে কবর দেওয়া হয়। আর যারা সম্ভ্রান্ত কায়স্থ ব্রাহ্মণ, তাদের মৃত্যুতে এই আগুনে পুরানো আছে। এবং এই জাত প্রথা আমরা জানি যে ভারতবর্ষে হিন্দু সমাজে ব্যাপকভাবে বিস্তার করেছে, মানুষকে অনেক দুঃখ কষ্টের সঙ্গী করেছে। যাই হোক, আমরা আবার মূল গল্পে ফিরে আসি। মৃত্যুর সময় কাঙালি তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। এ গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ, কষ্ট ও যন্ত্রণা লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদী ভাষায় উপস্থাপন করেছেন। প্রিয়কারের বিন্দু, মূল গল্প অভাগীর স্বর্গ, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন।
বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তার 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে, জামাইরা প্রতিবেশীর দল, চাকর বাকর, সেজন্য একটা উৎসব বাঁধিয়া গেল। অর্থাৎ এই মৃত্যুকে কেন্দ্র করে সবাই ফিরে আসলো এবং ছেলেমেয়েরা ফিরে আসলো এবং তারা মায়ের শেষকৃত্য যোগ দেওয়ার জন্য আসলো এবং যে এই শেষকৃত্য সম্পন্নর জন্য যে আড়ম্বরতা, এগুলো খুবই ছিল। লোকজন প্রচুর ভিড় করেছে এই শেষকৃত্যে যাওয়ার জন্য। তো দূর থেকে আমাদের আজকের গল্পের যে কেন্দ্রীয় চরিত্র অভাগী, সেই শবযাত্রা দেখে সে উৎসুক বোধ করে এবং দূর থেকে যাবতীয় কার্যক্রম পরিলক্ষ্য করতে থাকে। যেহেতু সে ছোট জাতের মেয়ে, ফলে সে এই বড় জাতের যারা ওখানে সমাবেশ করেছে, যাদের সমাবেশ হয়েছে, সেখানে সে যেতে পারে না। সে দূর থেকেই এই শবযাত্রা এবং শেষকৃত্য কাজ সে দেখতে থাকলো। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না এবং তার মনে হলো ছেলের হাতের আগুন যখন বামুন বামুন মাকে ছেলে যখন তার মুখে আগুন দিল এবং যখন সে যখন এই চিতার আগুন জ্বলজ্বল করে জ্বলে উঠল, তখন আমাদের অভাগীর মনে হলো যে বামুন মা ওই রথে চড়ে স্বর্গে চলে যাচ্ছেন, এরকম তার মধ্যে বিশ্বাসটি আসলো। এদিকে তার ছেলে কাঙালি সে হচ্ছে তার মায়ের খোঁজে আসে এবং মাকে এই অবস্থায় নির্বাক দাঁড়িয়ে থাকে দেখে, কাঁদতে দেখে সে বলে যে পরের জন্য তুমি এভাবে অশ্রুপাত করছো কেন? তখন তার মা বলে যে না, আমি কাঁদছি না, এমনি চোখে আমার ধোঁয়া লাগছে। এভাবে গল্প এগোতে থাকে। অভাগী এবং কাঙালি দুজনেই নদীর ঘাটে যে স্নান করে তারা বাসায় ফিরে আসে, তাদের সেই ছোট্ট বাসায়। সেখানে ফিরে আসার পর এবং খাবার খেতে যে কাঙালি খেয়াল করে যে তার মা যা সব খাবার তাকিয়ে দিয়েছে, তার জন্য রাখেনি। তখন কাঙালি বলে যে তুই কেন খাবি না, তোকে খেতে হবে। কিন্তু মা বলল যে আমার খিদে নাই। এভাবেই একটা পর্যায়ে অভাগী ওই ঘোরের মধ্যে থাকলো। এই শেষকৃত্য সে দেখে এসছে, সে তার নিজের মনের মধ্যে এরকম একটি শেষকৃত্যের স্বপ্ন দেখতে থাকে এবং তার মনে স্বর্গে যাওয়ার জন্য একটা ইচ্ছে কাজ করে থাকে। ফলে সে এক ধরনের স্বেচ্ছায় মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে, অসুস্থ অবস্থায় থাকে। কাঙালি অনেক চেষ্টা করে, কিন্তু অভাগীকে সে বাঁচাতে পারে না। একটা পর্যায়ে সে গ্রাম্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসে, কোনো কাজ হয় না। কাঙালিকে তার মা মৃত্যুর আগে বলে যায় যে তুই হচ্ছে আমার জন্য মুখে আগুন দিবি, আমাকে পোড়াবি আমার লাশটাকে, এবং তুই এক কাজ তোর একটা কাজ করতে হবে, সেটা হলো তোর বাবাকে খুঁজে যেখানে সে থাকে বের করে নিয়ে আস। আমি মৃত্যুর আগে তার পায়ের ধুলা নিতে চাই, তার কাছে ক্ষমা চাই। খবর পেয়ে তার স্বামী আসে, কিন্তু অভাগীর তো তখন জীবননাট্য শেষ অঙ্ক চলছে। অল্প সময় সে বেঁচে থাকবে। তার স্বামী আসলো। পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই। মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে। তখন অভাগী তার স্বামীর পায়ের ধুলো নিতে গেল। তখন রসিক বাঘ আশ্চর্য হয়ে গেল যে জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই, কোনো খোঁজ খবর করে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল। সত্যিকারে মনুষ্যত্ববোধ থাকলে মানুষ তার ভুল এভাবেই বুঝতে পারে। তারপরে অভাগীর চাহিদা অনুযায়ী কুটির প্রাঙ্গণে একটি বেলগাছ ছিল, সেটা কাটা শুরু করে। রসিকবাঘ কাটে। তখন জমিদারের দারোয়ান ছুটে এসে তাহাকে গালে একটা চড় মারে। সে বলে যে এই গাছ হচ্ছে জমিদারের, কিন্তু কাঙালি বলে এটা তোমার মায়ের হাতের লাগানো। কিন্তু তার এই কথা কেউ শুনতে চায় না, বুঝতে চায় না। সে বেল গাছটা তারা আর কাটতে পারে না। তখন কাঙালি চেষ্টা করে, জমিদারের যে ম্যানেজার আছে তার কাছে যায় এবং একটি গাছের জন্য আবেদন করে, কিন্তু সেখানেও সে ফিরে আসে। এইভাবে দাঁড়ে দাঁড়ে ঘোরার পরে কাঙালি তার মায়ের জন্য কোনো কাঠ জোগাড় করতে পারে না। শেষে নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল।
তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। এভাবেই এই গল্পটি শেষ হয়েছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, বাংলা ছোট গল্পের অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত হয়ে আছেন। তার এরকম অসংখ্য গল্প তিনি সৃষ্টি করেছেন, যেখানে আমাদের গ্রাম বাংলার পরিবেশ, মানুষজনের চরিত্র, এগুলো তিনি ফুটিয়ে তুলে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে এই শোষণ শাসন থেকে সত্যিকারের মনুষ্য ধর্ম পালনের জন্য উৎসাহ দিয়েছেন। আবার মূল গল্পে ফিরে আসি। মৃত্যুর সময় কাঙালি তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। এই গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ, কষ্ট ও যন্ত্রণা লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদী ভাষায় উপস্থাপন করেছেন। গল্প সংক্ষেপ। অভাগীর স্বর্গ গল্পে শরৎবাবু সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা অত্যন্ত দরদী ভাষায় উপস্থাপন করেছেন। এখানে এই গল্পে অভাগী হচ্ছে প্রধান চরিত্র এবং তাকে কেন্দ্র করেই এই গল্পটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সবসময় সমাজের বঞ্চিত, শোষিত মানুষকে এমনভাবে উপস্থাপন করেছেন যে সেই মানুষের প্রতি আমাদের সহজেই একটি ভালোবাসা, একটি স্নেহ এবং শ্রদ্ধা এগুলো জন্ম হয়। আমরা অবাক হয়ে দেখি যে চরিত্রের কি নির্মল উপস্থাপন একজন ঔপন্যাসিক, একজন কথা সাহিত্যিক করতে পারেন। তার প্রমাণ শরৎচন্দ্রের সমস্ত গল্প এবং উপন্যাসে আমরা দেখতে পাই। অসাধারণ ভাবে তিনি মানুষকে উপস্থাপন করতে পেরেছেন। এই গল্পেও, অবাকীর স্বর্গ গল্পেও তিনি অসাধারণ মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। লেখন শৈলী, ভাষা ব্যবহার এবং ঘটনার পরম্পর যে বিন্যাস, তা অসাধারণ। জন্মের সময় বাবা মা মারা গিয়েছে বলে মেয়েটির নাম রাখা হয় অভাগী। দুঃখী মেয়েটি জীবনে কখনো সুখের মুখ দেখেনি, এমনকি যার সাথে তার বিয়ে হয় সেও বউ বাচ্চা রেখে দেশান্তরিত হয়। কাঙালির মা খ্যাত এই অভাগী একমাত্র ছেলেকে নিয়ে কোনো মতে দিন কাটাচ্ছিল। একদিন পথ দিয়ে যাওয়ার সময় নদীর তীরে শ্মশান ঘাটে থমকে দাঁড়ালো অভাগী। গ্রামের প্রতাপশালী মুখুজ্জে বাড়ির গৃহকর্ত্রীকে চিতার আগুনে পোড়ানো হচ্ছিল। অন্ত্যেষ্টিক্রিয়ায় রাজকীয় উপকরণ দেখে অভাগীরও স্বাদ জাগলো। পায়ে আলতা দিয়ে, কপালে সিঁদুর মেখে কাঙালি তার মুখে আগুন দিবে। এটি একটি সংস্কার, পুত্রের হাতের আগুন। এটি অসংখ্য মা এটাকে স্বর্গীয় একটি কার্যক্রম বলে মনে করেন। অধিকাংশ রমণীরা, অধিকাংশ মহিলারা হিন্দু ধর্মে, তারা তাদের মৃত্যুর পর তাদের যদি সন্তান থাকে, ছেলে সন্তান বিশেষ করে, তার হাতের আগুন কামনা করেন এবং তাদের বিশ্বাস ছেলের হাতের আগুনের মধ্য দিয়ে নিঃশেষিত হবে তার জীবন এবং সে পরকালে স্বর্গে পৌঁছাবে, স্বর্গে যে বসবাস করতে পারবে, অর্থাৎ দুঃখ, দারিদ্র, কষ্ট থেকে সে আরো বেশি মুক্তি পাবে। অন্ত্যেষ্টিক্রিয়া রাজকীয় উপকরণ দেখে অভাগীরও স্বাদ জাগলো। পায়ে আলতা দিয়ে, কপালে সিঁদুর মেখে কাঙালি তার মুখে আগুন দিবে। ছেলেকে সে বারংবার এ কথা বলে। সত্যি সত্যি একদিন অভাগী মারা যায়, কিন্তু বাদ সাধলো চিতায় পোড়ানোর জন্য কাঠ নিয়ে। কাঙালি একজন তরুণ কিশোর ছেলে, মায়ের এরকম স্বেচ্ছায় মৃত্যুকে সে ফেরাতে পারলো না। মায়ের মৃত্যু হয়ে গেল। মাকে বাঁচানোর জন্য সে অসংখ্য চেষ্টা করেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাসায় আসেনি, ওষুধ মূল্যের বিনিময়ে ওষুধ দিয়েছে, সেই ওষুধ আবার অভাগী ঠিক মতো খায়নি, তাতে তার অসুখ সারেনি। অনেকে এসে তাকে নানা রকম, গ্রামের আরো যারা আছেন দরিদ্র মানুষ, দুঃখী মানুষ, তারাও অভাগীকে সবাই ভালোবাসতো,
গ্রামে, তারাও আসছে, এসে তাকে নানা রকম সাহায্য করার চেষ্টা করেছে, তাকে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করেছে। কিন্তু অভাগী আসলে বাঁচতে চায়নি, যে কারণে একদিন সে মারা যায়। মৃত্যুর আগ মুহূর্তে সে তার যে স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই স্বামীর পায়ের ধুলার জন্য ছেলেকে অনুরোধ করে। ছেলে তার বাবাকে খুঁজে নিয়ে আসে এবং সে তার মায়ের পায়ের ধুলো মাকে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু মৃত্যুর পর তার মা চেয়েছিল যে তার সব যাত্রা যতটুকু হোক না হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার কাকে যেন আগুনে পোড়ানো হয়। আর আগুনে পোড়াতে গেলে কাঠের প্রয়োজন, এটা ব্যয়বহুল। অত দরিদ্র বিধায় এই কাঠ জোগাড় করতে যে কাঙালি অনেক জায়গায় লাঞ্ছিত হয়েছে, নানা অন্যায় নানা অন্যায় সহ্য করতে হয়েছে, কিন্তু তারপরও সে কাঠ সংগ্রহ করতে পারেনি। এত নির্মম সেই সমাজ, এত বীভৎস সেই সমস্ত মানুষের আচরণ, যা আমরা অভাগীর স্বর্গে গল্পে দেখতে পাবো। মানুষ হয়ে মানুষের প্রতি এমন ঘৃণা, এমন বঞ্চনা সত্যিকার অর্থে মেনে নেওয়া যায় না। মানুষ কিভাবে এটি পারে? একজন মানুষকে শোষণ করতে, একজন মানুষকে বঞ্চিত করতে, অত্যাচারিত করতে। মানুষ হয়ে মানুষকে কেন আঘাত করবে? কেন কটু কথায়, খারাপ আচরণ দিয়ে, ষড়যন্ত্রের মাধ্যমে মানুষকে ক্ষতি করে মানুষের কি লাভ হয়? মানুষ কি সত্যিকারের সুখী হতে পারে? সত্যিকারের আত্মিকভাবে কি সে সুখী হতে পারে? আর এই খারাপ কাজগুলো কখনো কোনো ভালো মানুষ করতে পারে না। মনুষ্যত্ববোধ মানুষ আজকে আমাদের সমাজে অভাব। পৃথিবীতে অনেক মানুষ আছে। পৃথিবীতে 650 কোটি বর্তমানে মানুষ আছে, কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা খুবই কম। আমরা এই গল্পে একজন মানুষ থেকে অসংখ্য মানুষের দিকে চোখ ফেরাতে পারি, তাদেরকে বিশ্লেষণ করতে পারি। যদিও অনেক নীতি কথা আছে, ধর্ম মানুষকে মানুষ হওয়ার জন্য সাহায্য করতে চেয়েছে। এই পৃথিবীতে যতগুলো ধর্ম প্রচলিত আছে, প্রতিটি ধর্মের উদ্দেশ্য মানুষকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা, যাতে করে এক মানুষ অন্য মানুষকে শোষণ না করতে পারে, বঞ্চিত করতে না পারে, একজনের সাথে অন্যায় যেন সে না করতে পারে। এই হচ্ছে প্রতিটি ধর্মের মেসেজ। কিন্তু আমরা সেটি আমাদের অজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা, আমাদের গোঁড়ামি আমাদেরকে প্রকৃত মানুষের পথে পৌঁছাতে বাধা সৃষ্টি করে। প্রিয় ক্যারেটবৃন্দ, অভাগীর স্বর্গ গল্প আমাদের এই সমাজ বাস্তবতাকে তুলে ধরে জীবনের সত্যিকারের রূপটি কেমন হওয়া উচিত, মানুষের আচরণ কেমন হওয়া উচিত, এই দিকে আমাদেরকে চোখ ফিরিয়ে দেয়। যেহেতু কাঙালি নিচু শ্রেণীর মানুষ, ফলে সে কাঠ আর জোগাড় করতে পারল না। তাদের এরকম স্বপ্ন দেখাও পাপ। মৃত মাকে রেখে কাঙালি সারাদিন ঘুরে ঘুরে যেন বুড়ো মানুষের মতো অভিজ্ঞতা সঞ্চার করে, কেউ তাকে সহযোগিতা করে না। শেষে উপায় না দেখে নদীর চরে গর্ত খুঁড়ে মাকে শোয়ায়। এরপর একটা খড়ের আটি জেলে মায়ের মুখে স্পর্শ করে ফেলে দেয়। কাঙালি যেন দুধের স্বাদ ঘোলে মেটালো। সবাই যখন কাজে ব্যস্ত, 15 বছরের এই ছোট্ট ছেলেটি সেই পোড়া খড়ের আটি থেকে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরে ঘুরে আকাশে উঠছিল, তারই প্রতি পলকহীন চোখ পেতে ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হয়ে চেয়ে রইল। নামহীন এই মেয়েটি, যে কিনা কখনো অভাগী, কখনো কাঙালির মা নামে পরিচিত ছিল, জীবনের শেষ যাত্রায়ও না পেল একটু আগুন, না পেল একটু সম্মান। কিন্তু যিনি জগদীশ্বর, তার কাছে গরিব ধনী কোনো ভেদাভেদ নেই, বরঞ্চ তিনি দরিদ্রদেরকে ধনীদের তুলনায় অনেক অনেক বেশি ভালোবাসেন এবং তাদের জন্য অনেক ভালো ভালো উপহার, পুরস্কার তিনি তুলে রেখেছেন। যখন সেই গরিব ভালো মানুষেরা যখন এই পৃথিবী ত্যাগ করে তার কাছে পরম স্রষ্টার কাছে ফিরে যায়, তখন স্রষ্টা তাকে অভিনন্দন জানায়, স্বাগত জানায় এবং ভালো ভালো উপহার তাকে প্রদান করে। তিনি সকল লৌকিকতার ঊর্ধ্বে। অভাগী হয়তো স্বর্গে বসে উপহাস করছে তথাকথিত লৌকিকতাকে। লেখকের উদ্দেশ্য কাউকে ছোট করা, খাটো করা নয়। লেখকের উদ্দেশ্য হচ্ছে মানুষকে মনুষ্যত্ব বোধে উন্নীত করার একটি চেষ্টা। এই গল্পটি
আমাদের সমাজ ব্যবস্থাকে, তৎকালীন সমাজ ব্যবস্থাকে তুলে আনার পাশাপাশি মানুষের কি করা উচিত আর কি করা উচিত নয় সেই বিষয়ে আমাদের পৌঁছে দেয়, আমাদের চেতনাকে সেই পথে ধাবিত করে একটি সময় থেকে অসংখ্য সময়ের যে মানব যাত্রা, সেই মানব যাত্রায় আদর্শ, নৈতিকতা, সততা, সহমর্মিতা, মূল্যবোধ, ভালোবাসার শিক্ষা দিয়েছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাগুলি আমাদের সমাজকে পরিবর্তনের জন্য বড় ধরনের ভূমিকা রেখেছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমরা আমাদের পাঠ পর্যালোচনা শেষ করে ফেলেছি। এখন আমরা এই গল্পটির প্রশ্ন কর্ম অনুশীলন করব, প্রশ্ন জানব এবং তার উত্তর বোঝার চেষ্টা করব। তাতে করে আমাদের এই পাঠ পর্যালোচনা সার্থকতায় উন্নীত হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অভাগীর স্বর্গ বিষয়ে, এই গল্পটি বিষয়ে, তাহলে আমাকে জানাও। আমি তোমাদের সাথে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার মধ্যে থেকে তোমরা সিদ্ধান্ত খুঁজে পাবে। এবার আসো কর্ম অনুশীলন, যেটি বাড়ির কাজ হিসেবে থাকছে আজকে পাঠ পর্যালোচনায়। সেটি হলো একটি উদ্দীপক থাকছে এবং একটি সৃজনশীল প্রশ্ন, মডেল প্রশ্ন, যেখানে একটি উদ্দীপক থাকে এবং কিছু প্রশ্ন থাকে, 4টি পর্যায়ের প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো উত্তর লিখতে হয়। প্রথম প্রশ্ন থাকে জ্ঞানমূলক, দ্বিতীয় প্রশ্ন অনুধাবনমূলক, এবং তৃতীয় প্রশ্ন প্রয়োগমূলক, এবং চতুর্থ প্রশ্ন উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই 4টি প্রশ্ন 4টি ধাপের এবং 4 প্রকার নম্বর দিয়ে 10 নম্বর, সবগুলো মিলে 10টি নাম্বার থাকে। ভালো লিখতে পারলে, উত্তর সঠিক হলে 10-এ 10ই পাওয়ার বিধান আছে। এখন যদি লেখার মধ্যে বানান ভুল থাকে, লেখা যদি সেভাবে গঠন না পায়, তার জন্য কিছু নাম্বার কাটা যায়। প্রিয় ক্যাডেটবৃন্দ, নাম্বার সম্পূর্ণ পাওয়ার জন্য যেটি তোমাদের করতে হবে সেটি হলো মূল বই ভালো করে পড়তে হবে এবং শব্দের বানান ঠিক জানতে হবে, এবং প্রশ্নটি, যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নের উত্তর, সঠিক উত্তরটি কি হতে পারে ভাবনা চিন্তা করে সেটি লিখতে পারলেই সুন্দরভাবে 10-এ 10 নম্বর পাওয়া যায়। আমরা আজকের এই কর্ম অনুশীলন মডেল সৃজনশীল প্রশ্নের যে মডেলটি, সেটি আমরা দেখে নিয়েছি, পড়ে নিয়েছি। এখন আমরা এটার মধ্যে পৌঁছাই। উদ্দীপকটি একটু দেখে নিই আরেকবার। এই নিষ্ঠুর অভিযোগে গফুর যেন বাকরোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই, হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর কোথায় পালাবো কোথায়? আমাকে 50 বিচুলি না হয় দাও, চালে খড় নেই, বাপ বেটিতে থাকি, তাও না হয় তাল পাখার গোজা গাজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে। এটি একটি শরৎচন্দ্রের লেখা একটি ছোট গল্প, মহেশ। সেই গল্পের একটি স্তবক এখানে উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটি এই কাঙালি মায়ের গল্পের সাথেও সামঞ্জস্য বা সাদৃশ্য বহন করে। প্রথম প্রশ্ন, কাঙালির মা, কাঙালির বাবার নাম কি? উত্তর হচ্ছে রসিক বাঘ। জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন। প্রশ্নটি হলো, তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পাবো। উক্তিটি ব্যাখ্যা করো। আমি এ বিষয়ে আগেও বলেছি, আবার বলছি, হিন্দু ধর্মের একটি বিশ্বাস যে ছেলের হাতের আগুন যদি মা পায় তাহলে সে স্বর্গে যেতে পারে। সেরকম ভাবে অভাগীর স্বর্গের গল্পে অভাগী কাঙালি তার সন্তান কাঙালির সেই সন্তানের কাছে আগুনের জন্য সে বারবার আবেদন রেখেছে এবং তার বিশ্বাস, একান্ত বিশ্বাস, জীবনে যেহেতু সে কোনো অন্যায় করেনি, কাউকে সে ঠকায়নি, নিজের কষ্ট নিজের বুকে রেখেছে এবং কষ্টের সৃষ্টে জীবন কাটিয়েছে, কাজেই সে স্বর্গে যেতে পারবে এবং ছেলের হাতে যদি আগুন সে পায়। তৃতীয় প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে অভাগীর স্বর্গ গল্পের যে সমাজচিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। তোমরা সমাজচিত্রের যে
নঙর্থক বিষয়গুলি অভাগী স্বর্গ গল্পের মধ্যে আমরা পেয়েছি, সেইটা তোমরা জানো। আর উদ্দীপকেও আমরা সেই অভাগী স্বর্গ গল্পের মতো সাদৃশ্য মহেশ গল্প আমরা পেয়েছি। এখন এখানে প্রশ্ন হয়েছে, উদ্দীপকে অভাগী স্বর্গ গল্পে যে সমাজচিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। উত্তরটি কি হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ছোট গল্প অভাগীর স্বর্গ। গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে কাঙালি, তার মা অভাগী। প্রতিবেশী উঁচু জাতের মুখুজ্জে বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এ গল্প। মৃতের শবযাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগীও নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে। চন্দন, সিঁদুর, আলতা, মালা, ঘৃত, মধুর ধূপ, ধুনা, অগ্নির ধোঁয়ায় মুখুজ্জে বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন। দুঃখিনী অভাগীও ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। মৃত্যুর সময় কাঙালিতে বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। এই গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ, কষ্ট ও যন্ত্রণা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদী ভাষায় উপস্থাপন করেছেন। অন্যদিকে উদ্দীপকে মহেশ গল্পে দেখি বাংলার সমাজচিত্রের মর্মান্তিক প্রতিচ্ছবি। দরিদ্র চাষী গফুরের প্রবল আকুতি সত্ত্বেও পাষাণ অন্তর তা ভ্রুক্ষেপ করেছে। যেমন ভ্রুক্ষেপ করেছে কাঙালিকে। গ্রামের যারা ধনী মানুষ এবং যারা সচ্ছল মানুষ, তারা সামান্য কাঠের ব্যাপারে কেউ সহযোগিতা করেনি, তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তাকে ছোট জাত বলে ঘৃণা করেছে এবং কাঙালির চাওয়ার দেখে তারা হেসেছে যে নিম্ন শ্রেণীর একজন মহিলা, সে আবার পুড়ে মরতে চায়, অর্থাৎ সৎকারে সে পুড়ে মরতে চায় না, পুড়ে তার শেষ কীর্তি এভাবে যেন সম্পন্ন হয় এটি চায়। এটা তাদের কাছে একটা আশ্চর্য ব্যাপার মনে হয়েছে। তারা আসলে সত্যিকার অর্থে মনুষ্যত্ব বোধ থেকে তারা সরে গিয়েছে বিধায় তারা এমনটি ব্যবহার করেছে অভাগীর সাথে। প্রিয়কারবিন্দু, শেষ প্রশ্ন হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। শেষমেশ শোষণ ও বঞ্চনার নির্মম চিত্রই অভাগীর স্বর্গ গল্পের প্রধান বিষয় হয়ে উঠেছে। মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো। উত্তরটি এরকম হবে, জন্মের সময় বাবা মা মারা গিয়াছে বলে মেয়েটির নাম রাখা হয় অভাগী। দুঃখী মেয়েটি জীবনে কখনো সুখের মুখ দেখেনি, এমনকি যার সাথে বিয়ে হয় সেও তাকে রেখে গ্রাম ত্যাগ করে। এভাবে ছোট্ট ছেলেটিকে নিয়ে তার কষ্টের সৃষ্টি জীবন, অনেক বঞ্চনার জীবন, তারপরও সে স্বপ্ন দেখেছিল মৃত্যুর পর তার দেহকে আগুনে পোড়ানো। সেই স্বপ্নের প্রতিফলন করতে যেয়ে তার কিশোর ছেলে অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। যারা সমাজের যাদের সঙ্গতি আছে, যারা ধনী ব্যক্তি, যারা সমাজ পরিচালনা করেন, সমাজ টিকিয়ে রাখার, সমাজে তাদের স্বার্থ টিকিয়ে রাখার চেষ্টা করেন, তারা এই দুঃখী দরিদ্র নিচু শ্রেণীর ছেলেটিকে তারা সাহায্য করলো না। ফলে উপায় না দেখে কাঙালি অভাগী তার মাকে কোন মাটি চাপা দিয়ে কোন রকম ভাবে একটু আগুন মুখে দিয়ে তাকে মাটিতে কবরের মতো শুইয়ে দেয় এবং এভাবেই অভাগীর জীবনের যে স্বপ্ন সেটি এভাবেই শেষ হয়। প্রিয় ক্যারেটবৃন্দ, সত্যিকার অর্থেই এই গল্পে আমরা সমাজের শোষক শ্রেণীর নির্মম প্রতিচ্ছবি, আচরণকেই আমরা খুঁজে পেয়েছি, যা আমাদের অন্তরে, আমাদের আত্মায় আঘাত করেছে। আমরা কষ্ট পেয়েছি, হয়েছি মর্মাহত। আমরা এই ধরনের পরিস্থিতি, এই ধরনের অন্যায়, এই ধরনের অত্যাচারের যেন আমরা শিকার না হই, কাউকে স্বীকার করতে না দেই। আমরা আমাদের সমাজকে সুন্দর রাখি, আমাদের দেশকে আমরা সমৃদ্ধ করি, মানুষ হয়ে মানুষকে ভালোবাসি, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াই। এই হোক আমাদের নিত্য অঙ্গীকার। প্রিয় ক্যারেটবৃন্দ, তোমাদের এই মডেল প্রশ্ন এবং তার উত্তর হিসেবে তোমরা উত্তরগুলো তৈরি করবে। আমি উত্তরগুলো বলে দিয়েছি,
তারপর তোমরা মূল গ্রন্থ পড়ে, মূল পাঠ পড়ে তোমরা এই প্রশ্নগুলির উত্তর তৈরি করবে। তোমাদের বাড়ির কাজ হিসাবে এই উদ্দীপক ও তার সাথে সংশ্লিষ্ট প্রশ্নের লিখিত উত্তরসমূহ আগামী 11ই জুলাই সকাল 8টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করবে। পরিশেষে আমি তার মূল্যায়ন করব। প্রিয় ক্যাডেট বিন্দু, দুর্যোগপূর্ণ এই কালে সাবধানতার বিকল্প নেই। একটু সাবধানতা ও সচেতনতা আমাদের জীবনকে করোনার হাত থেকে বাঁচাতে পারে। তাই আসো আমরা প্রতি মুহূর্তে সাবধান হই, সচেতন থাকি, শত প্রয়োজনও বাড়ির বাইরে না বের হই, বাড়িতেই থাকি, সর্বদা সুস্থ ও নিরাপদে থাকো, পড়াশোনায় অধিক নিমগ্ন হও। প্রিয় ক্যাডেটবৃন্দ, আগামী ক্লাসে আমি তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত গদ্যাংশের পাঠ পর্যালোচনায় অংশ নেব। তোমরা প্রত্যেকে মোহাম্মদ শহীদুল্লাহর পল্লী সাহিত্য প্রবন্ধটি আগের থেকে পড়ে নিও, তাহলে পাঠ পর্যালোচনা পর্বটি সার্থক ও সমৃদ্ধ হবে।